ভালোবাসা কে বেশি ভালোবাসে? সন্দীপ তার ঝিউকে বেশি ভালোবাসে, না টেপি তার ফোকলাকে বেশি ভালোবাসে? এইরকমই একটা কথা শুনতে পেলাম। কার ভালোবাসার গভীরতা কতটা বেশি? তো যাই হোক, ভালোবাসা নিয়ে আমার কিন্তু ভীষণ এক্সপিরিয়েন্স আছে। আমি না আমি তোমাদেরকে বলেছি, আমি এভরিটা দিন ভীষণ আনন্দের সাথে কাটিয়েছি। আমার লাইফে কোনো ক্ষোভ নেই। ভালোবাসা পাওয়াতে বা ভালোবাসা দেয়াতে কোনোটাতেই আমি কৃপণতা করিনি। আর নিতেও আমি সংকোচ বোধ করিনি। একদম নিংড়ে ভালোবাসা নিয়ে নিয়েছি। আর তেমনি আমি কিন্তু একদম নিংড়ে আমি ভালোবাসা দিয়েও দিয়েছি। এই ভালোবাসার সম্বন্ধে আমার কাছে তোমরা অনেক কিছু পাবে। তার জন্য আজকে তোমাদেরকে বলতে বসলাম। ভিডিওটা জানি না কতটুক করতে পারবো, তবুও বলবো। সন্দীপের ভালোবাসাটা যদিও এখনো প্রমাণিত নয়, তবুও আজকে আরশের আমি একটা ভিডিও দেখলাম, যেখানটায় আরশ বলল সন্দীপ নাকি বলেছে ওই মেয়েটি একটি চ্যানেল খুলেছে, যে চ্যানেলটিতে কয়েকটা ভিডিও আছে, দেখলে তোমরাও দেখতে পারো। এই কথাটা সন্দীপ বলেছে কোনো ভিডিওতে। এটা শুনে আমি জাস্ট কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেলাম যে সন্দীপ এরকম কথা বলেছে, যে মেয়েটির একটি চ্যানেল আছে, বা ওই মেয়েটির একটি চ্যানেল আছে যে চ্যানেলটিতে কিছু ভিডিও দিয়েছে। তো সন্দীপের মুখে কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম আরশের ভিডিও থেকে জানতে পেরে। তাই সেখানটায় টেপিও কমিউনিটি পোস্ট দিয়েছে, যদিও সন্দীপেরটা প্রমাণিত নয়, সন্দীপ নিজের মুখে স্বীকার করেনি, টেপি নিজের মুখে স্বীকার করেছে। টেপিকে আমরা ছবিতে ধরেছি, এমনকি টেপির সাথে যে ফোকলা অযোধ্যা না কোথায় রাম মন্দিরে গেছিলো সেটারও প্রমাণ তোমরা পেয়ে গেছো। মোটামুটি টেপি নিজের মুখে স্বীকার করেছে ওর শ্বশুরবাড়ি ঘনাতে রয়েছে, সেই ফোন কলও তোমরা পেয়েছো। তারপরে হচ্ছে অনেক জায়গায় ফোকলা টেপিকে লাইক দিচ্ছে, টেপি ফোকলাকে লাইক দিচ্ছে। ওরা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করে রেখেছিল। এই ওকে ট্যাগ করতো, এই যাকে নিয়ে এত আন্দোলন, যাকে নিয়ে এত কিছু, সে আবার একটা চ্যানেল খুলে ভিডিও দিচ্ছে, সেখানে ট্যাগ করছে টেপিকে। সেগুলো আমরা সবাই দেখেছি। টেপির প্রমোশন ভিডিওর ভেতরে ইয়ে করে টেপি, এমনকি এত ওদের প্রেম সংসারে গভীরতা বেড়ে গেছে যে টেপি ওর শ্বশুরের নাম্বার ওর হচ্ছে প্রোডাক্ট কেনাতে বেচাতে, মানে কেনা প্রোডাক্টের যে মাল ডেলিভারি দিতে আসে সেখানটায় ওর শ্বশুরের নাম্বার দিয়ে দিয়েছে। সেই নাম্বার থেকেও প্রমাণ হয়ে গেছে ওটা ফোকলার বাবার নাম্বার। সেটা আবার ফোকলা দ্বিতীয়বার ফোন করে তাকে প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ ওটাই ফোকলার বাবা, এবং ফোকলার বাবা একটা বয়স্ক মানুষ, তাকে কেন ফোন করা হয়েছে। এগুলো করে আমরা প্রচুর 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 প্রমাণ পেয়েছি যে টেপি আর ফোকলার ভালোবাসাটা কতটা গভীর। যেখানটায় ঝিউ বা সন্দীপের আমার মনে হয় না এতটা গভীর হয়েছে, কারণ ফোকলার জন্যে কিন্তু টেপি সংসার ছেড়েছে, ফোকলার জন্যে টেপি 2.5 বছরের বাচ্চা ছেড়েছে, ফোকলার জন্যে টেপি সমস্ত গয়নাগাটি বের করে নিয়ে মাথায় কলঙ্কটা লিপে নিয়েছে। ও একটা শ্বশুরবাড়ি থেকে গয়না চুরি করেছে, উইথ 2.5 বছরের বাচ্চা ফেলে গেছে, উইথ ও হচ্ছে 5 বছরের যে সংসারটা করেছে সেটা একটা মিথ্যার সংসার ছিল। তাছাড়াও মানে ওর গায়ে প্রচুর 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 কাদা লেগেছে। এই এতগুলো কলঙ্ক, এতগুলো কাদা ও মেখেছে, তার মানে প্রচুর ভালোবাসা গভীর। অবশ্যই ঝিউ আর ইয়ের থেকে অনেক গভীর, অনেক 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 গভীর ভালোবাসা। ওদের ভালোবাসাটার গভীরতা খুঁজে পাওয়া যাবে না। যে একটা সাজানো মান সম্মান সংসার বাচ্চা সবকে লাথি মেরে, জোড়া পায়ে লাথি মেরে, সংসার 5 বছরের সোনার সংসার মারলাম লাথি, 2.5 বছরের দুধের শিশু মারলাম লাথি, কলঙ্ক মারলাম লাথি, অর্থ মারলাম লাথি, চোরের বদনাম মারলাম লাথি, সব কিছুকে লাথি মেরে দিয়ে ও যে ফোকলার টানে, ফোকলার জন্যে ছুটে চলে গেছে ও সব কিছু ছেড়ে বাপের বাড়ির দিকে। আর যদিও এইসবের মধ্যে কিন্তু ক্রেডিট কিছুটা নয়, বেশিরভাগ একদম 75% ক্রেডিটের মানে ইয়েটা 75 না, সরি 95% ক্রেডিট চলেই যায় টেপির বাবা মা আর ওর বান্ধবী, সেই যে মনে আছে সঙ্গী সাথী, হ্যাঁ সঙ্গী সাথীর ওপরে। কারণ এই সঙ্গী সাথী ছিল বলেই আজকে এদের প্রেমটা হতে পেরেছে। আর এই প্রেমের কারণে প্রেম করার পর যে বাড়ি থেকে বেরিয়ে গেলে থাকার জায়গা, যে আশ্রয়, সেটা একমাত্র পেয়েছে
টেপির মা বাবার কারণে। আজকে টেপির মা বাবা যদি না থাকতো তাহলে টেপি কিন্তু ক্যামেরা খুলে ভিডিও দিতে পারতো না। ফোকলা যদি ওকে নিয়েও যেত, পালিয়ে যেত, সেখানে গিয়ে ওরা কোথাও থাকতে পারতো না, কারণ ইনকাম করতে পারতো না। মেনলি সব কিছু আড়ে ঠাড়ে ভাড়ে কিন্তু ইনকাম। এই ইনকামটা না করতে পারলে, এই যে মানুষগুলোকে কেচ্ছা কেলেঙ্কারি না বেচতে পারলে ওর ইনকাম থাকতো না, তাহলে ওকে কিন্তু ঘুরে সেই শ্বশুর বাড়িতেই ফিরতে হতো, যে কোনো প্রকারে এ নিয়ে হাও মাথা নত করে হলেও ফিরতে হতো। সেই জায়গায় ওর ইনকামটার রাস্তাটা হয়ে গেছে, মা বাবার বাড়িতে থেকে ইনকাম করার একটা সুযোগ পেয়ে গেছে, আবার এদিকে প্রেমিককেও পেয়েছে, মানে সব দিকে সোনায় সোহাগা করে দিয়েছে ওর ফ্যামিলির লোক। আর ফোকলার জন্যে যত রকমের বদনাম আছে কুড়িয়ে নিয়েছে টেপি ভালোবাসার তারণে। তাহলে অবশ্যই ঝিউ আর এই সন্দীপের থেকে ভালোবাসা গভীর থেকে গভীরতর ফোকলা টেপি। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। শোনো, বলে না ভালোবাসা অন্ধ, পীড়িত পীড়িত সামান্য নয়। এই পীড়িত হচ্ছে এমন একটা জিনিস, এ একবার যদি হয়ে যায় এ তুলকালাম কাণ্ড করে দিতে পারে। তবে সন্দীপের বিষয়গুলো হচ্ছে মানে সন্দীপ মানে টেপির মতো ডেসপারেট না, বা টেপির মতো এতটা উচ্ছৃঙ্খল হয়েও হতে পারছে না, বা না ধরেই নাও না, কারণ ও কিছু না কিছু পার্সেন্ট হলেও ওর পেছনের ব্যাকগ্রাউন্ডের কথাও ভাবে। একদম ভাবছে না তা নয়, ও পেছনের দিকের কথা একটু হলেও ভাবে। ওই জন্যে টেপি যেটা ডেসপারেটলি করতে পেরেছে, চোখে ঘুম চলে আসছে, টেপি যেটা ডেসপারেটলি করতে পেরেছে সেই ডেসপারেটলিটা দেখাতে পারেনি। হ্যাঁ, তবে একটা কথা বলি, আমাকে পছন্দ করছে না, আমাকে পছন্দ করছে না। আরে বাবা, আমাকে তো সন্দীপকে পছন্দ করতে হবে না, আমার তো অ্যাকচুয়ালি ভিডিও করি আমি ভিউয়ার্সের জন্য। সন্দীপ একটা ভিউয়ার্স, সন্দীপ ধরো আমায় পছন্দ করছে না, তাহলে ও একজন, কিন্তু বাকি 99 জন তো আমাকে পছন্দ করছে। তাই এই 99 জনকে ছেড়ে কি আমি ওই একজনের ভালোবাসা পাওয়ার জন্যে আমি কি পাগল হয়ে থাকবো? কখনোই না। কারণ এই 99 জন ছিল বলে আমি ওই একজনকে পেয়েছি, আর ওই একজনের জন্য আমি কখনোই 99 জনকে ছেড়ে দিতে পারবো না, কোনো দিনই না। তার জন্যে কারোর ওই এর ভালোবাসা পাওয়ার আমার কোনো মাথা ব্যথা নেই। এই যে একটা কমেন্ট লিখেছো আমার কমেন্ট বক্সে, সেই কারণে আমি এই কমেন্টের অ্যান্সার দিয়ে দিলাম। কারণ এগুলো কিছু মানুষ লিখছে, হ্যাঁ আমাকে এখনই সবাই তোমরা লিখবে যে সীমাদি এগুলোকে ইগনোর করে যাও, জানো তো এরা কিছু মানুষ বসে আছে, এই যে ভাই তো তাড়িয়ে দিয়েছে, তাও নির্লজ্জ এখনও ওকে নিয়ে বকে যাচ্ছে। দেখো, ভাই তাড়িয়ে দেওয়ার কে রে ভাই? ভাই কে তাড়িয়ে দেওয়ার? কাকু কাকিমা তো আমাকে সারাক্ষণ আপ্যায়ন করছে, ভালোবাসছে। অ্যাকচুয়ালি তো আমি তো ভাইয়ের তাড়নায় ওখানে যাইনি, আমি গোটা পরিবারটার তাড়নায় গেছি। আমার কমেন্ট বক্সে এমনও লিখেছে একজনের কমেন্ট, আমি কালকে কিছুটা পড়েছি, যে সীমাদি সন্দীপদার কারণে নয়, তুমি কিন্তু কাকু কাকিমার জন্যে আর কি আমাদের সোনা বাবার জন্যে তুমি কিন্তু ওদের পাশে থাকবে, ওদের যেন কোনো প্রবলেম না হয়, ওদের ওরা যেন ভালো থাকে, বা ওদের কোনো রকমের বিপদের দেখলেই তুমি যেন ছুটে যাবা। বাদবাকি আমরা তোমাকে সন্দীপের জন্য কখনোই যেতে বলছি না, আমরা সোনা বাবা কাকু কাকিমার জন্য তোমাকে ওই বাড়িতে যখন বিপদে পড়বে তখন যেন তোমাকে পাশে পায় ওরা, আর এই আশ্বাসটুকু তুমি ওদেরকে দিও, কাকু কাকিমা আর আমাদের সোনা বাবার পাশে তুমি থেকো। দেখো, আমি যদি পার্সেন্টেজ হিসাব করি, আমার বেশিরভাগ ভিউয়ার্স একেবারে 99.9% ভিউয়ার্স সবাই চায় যে সীমাদি তুমি ওই ফ্যামিলির পাশে থেকো, আমাকে যেতে হবে না। তার সবাই জানে যে সীমাদির নেটওয়ার্কটা একটু স্ট্রং আছে, সীমাদি না গেলেও অনেক কাজ করতে পারবে, এটুকু বোঝা যায়, কারণ আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। তো সীমাদি না গেলেও কিছু না কিছু কাজ তো সীমাদি করতে পারবে, এটুকু মানুষ বুঝেছে। তো সেই জায়গায় সবাই এটা চাই যে যাতে আমি ওদের পাশে থাকি, পরিবারটার পাশে থাকি, নটে ওই একজন সন্দীপ না। সন্দীপ কি চাইছে কি চাইছে না সেটা এখন সন্দীপের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কারণ সন্দীপ অনেক সময় আছে আমতো আমতো করেই কথা বলে, ওই আমতো আমতোর ভেতরেই বুঝে নিতে হবে। আমতো 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 করলাম, এর ভেতরে তুমি বুঝে নাও আমি ভালোবাসি কি বাসি না, আমতো আমতো করলাম এর ভেতরে জেনে নাও আমি রেগে আছি কি রেগে নেই, আমতো আমতো করলাম এর ভেতরে ভেবে নাও তুমি কি এমন করেছো যেটাই আমি রেগে আছি, আমতো আমতো করলে তোমাকে বলবে আমি এই বিষয়টা রেগে আছি। তো যাই হোক, ওই আমতো আমতোর ভেতরেই ও সব কথা বলে, তো এই আমতো আমতো কথাগুলো তোমরা বুঝবা না,
কারণ তোমরা তো ক্যামেরাতে দেখে দেখে অভ্যাস, আর যারা তো মানে সত্যিকার যাদের নেগেটিভ বোঝার তারা তো আর আরও পজিটিভলি বুঝবেই না। তো এই আমতো আমতোর মধ্যে ওর অপছন্দ বা পছন্দটা আমার কোনো কিছুতে যায় আসে না। ও পছন্দ করলেও আমার যায় আসে না, ও অপছন্দ করলেও আমার যায় আসে না, কারণ আমার যায় আসে কাকু কাকিমার, অবশ্যই সোনা বাবা। সন্দীপ একটা ইয়াং ছেলে, ওর কিছু হোক না হোক ও নিজের দেহ নাড়িয়ে খেতে পারবে, লোকের দোকানে কাজে ঢুকে যাবে, তাতেও ওর সংসার চলে যাবে। কিন্তু এই বুড়ো বুড়ি আর এই বাচ্চাটা, এদের কি হবে? এইটার জন্যে কিন্তু যে কোনো প্রকারে আমি ওর পাশে সব সময় থাকবো, ওদের পাশে, ওর পাশে না, সব সময় থাকবো। তা বলে কি এই যে ভাই বলেছি, ভাইফোঁটা দিয়েছি, রাখি পরিয়েছি, ভাইয়া মেরে রাখি কালাজ নিভানা, ভাইয়া মেরে। এখন ভাই, ও তো ছোট আমার থেকে, আমি বড়, বয়সে বড়। এবার ভাইয়ের বিপদ দেখে, ওটা আমার নিজের ভাই না, ওটা পরের ভাই, আমি কেন, নিজের ভাই আমাকে অপমান করেছে তারপর আমি কেন যাব? এটা করা যাবে না। যদি নিজের ভাবো, অনেক অপমান হয়, তোমাদেরও যদি ভাই বোন থাকে তোমাদেরও অনেক ঝগড়া হয়, অনেক অপমান হয়। বট অনেক সময় আছে এক ভাই আরেক বোনের সাথে কথাই বলে না, কিন্তু তা বলে কি তাদের মঙ্গল কামনা করা ছেড়ে দেয়? কখনোই ছাড়ে না। শোনো, আমি বিয়ে হয়েছে আমার, মানে তোমরা ধরে নিতে পারো 14+, মানে আমি 15ই পড়বো। আমার মানে এমন টাইমে বিয়ে হয়েছে, মানে আমার একদম 14+ বা 15ই পড়ছি। এটা এখন তো আর ইনলিগাল নয়, তখন যখন বিয়ে হয়েছে তখন আমি অনেক ছোট ছিলাম। বিয়ে হয়ে গেছে, সংসার করে ফেলছি, এটা আবার প্রমোট করা যেন না হয়, বাবা বলতেও তো ওখানে ভয় লাগে। ধরো বললো এটা চাইল্ড ম্যারেজ প্রমোট হয়ে গেল, এটা চাইল্ড ম্যারেজ প্রমোট নয়, বলছি তখনকার সময় হয়েছিল। তো সেই সময় আমি আমার বাপের বাড়িতে আমি বেশি সময় কাটাতে পারিনি, কারণ দেখ একটা মেয়ের জ্ঞান বুদ্ধি হতে হতে অন্তপক্ষে 4-5 এসে যায়। 3-4 থেকে একটা মেয়ে বা বাচ্চাদের জ্ঞান আসতে থাকে। তারপরে তাহলে 3-4 থেকে ধরো 8 অবধি ধরে নাও হিসাবটা। আমি 4-5 বছর হয়তো জ্ঞানও তো ওই পরিবেশটা বা ওদের কাছে ছিলাম। তারপর তো চলে এসেছি শ্বশুরবাড়িতে। এবার শ্বশুরবাড়িতে কাটিয়ে দিলাম 30টা বছর। তার মানে আমি শ্বশুরবাড়ির, বাবা ভয় পেয়ে গেছি। বিস্কুট ওপরে, এই বিস্কুট। যাই হোক, তার মানে আমি বেশিরভাগ সময়টা ওদের বাড়িতে কাটিয়ে দিতে, ওদের আমার শ্বশুরবাড়িতে বলেছি তোমাদেরকে 4টে সুবোধকে নিয়ে 4 ভাই আর 4 বোন, ওরা 8 ভাই বোন। তাছাড়াও কাকা শ্বশুরের, পিসশাশুড়ির, পিসশাশুড়ির আবার যা, দেওর, ননদ, এদের আত্মীয় স্বজন এরা সব এক। এ নয় যে পিসশাশুড়ির জায়ের বাচ্চা বলে সে দূরে, না, একদম সেও নিজেরই দেওর। মানে সেও আমাদের ফ্যামিলির যে কোনো অনুষ্ঠানে সোনাই দেবে। তাদের বাড়িতেও যেমন আমরা ভালো কিছুই দেব, তারাও কিন্তু আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান, আমার মা আমার শর্মিকে সোনার আংটি দিয়ে মুখ দেখেছে, আমার পিসশাশুড়ি সোনার এরকম বড় একটা লকেট দিয়ে, বেশ সুন্দর একটা বড় লকেট দিয়ে মাম্পির মুখ দেখে, সরি শর্মির মুখ দেখেছে। তারপরে হচ্ছে আমার দেওররা সব সোনার আংটি, সোনার পলা, সোনার চিক, এরকম যে টার্সেলের সাথে এরকম করে করে বড় 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 সব সুন্দর সুন্দর গিফট দিয়েছে। সব আত্মীয়, সব সব কিন্তু এক। এই নয় যে কাকা শ্বশুরের ফ্যামিলি বলে কাকা শ্বশুর আসবে, নেমন্তন্ন রক্ষা করবে, চলে যাবে, তা না। একবারে রীতিমতো সমস্ত ওদের দায়িত্ব পালন করবে, বাজার থেকে, কন্যাদানের ওই সময় থেকে, বিয়ে দেয়া থেকে, সিঁদুর দান থেকে, পরে পরিবেশন থেকে, রান্নাবান্না, ক্যাটারিং, যে রান্নাবান্না থেকে সব যে যার মতো তার তার দায়িত্ব নিয়ে নেবে, এবং প্রত্যেকটা কাজ সে তার তার মতো করে করে যাবে। এটা একদম, এটা হচ্ছে আমি দেখে এসেছি, এইদের বাড়িতে দেখে আমি ওরকমই এদের মধ্যে, এই ভাবতে পারবে না, আধ ঘন্টা আগে তুল কালাম হয়ে গেল। সব কোমর ভেদে, এক পিঠে ভাইরা, এক পিঠে বোনরা, যেই আও 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 কাও কাও মাও মাও চাও চাও, এই কী বলে, এই বলে, এই তুই কী বললি, এই তুই এটা বলিস নি, এই তুই ছোটোবেলায় তুই আমাকে এটা দিস নি, এই তুই আমার সঙ্গে এটা করিস নি, এই বলিস না দাদা, এই বলিস না ভাই। ওরে বাবা, আমরা ভাবছি কী রে, এদের মধ্যে মারামারি বাঁধবে নাকি? তার ভেতরে ধরো সেই যদি কোনো কথা, তর্ক নিয়ে, মানে যে কোনো টপিক নিয়ে যদি ওরা বসলো, ঘন্টা 3-4, 5, 6
কোথাকার গল্প কোথায়, কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায় যাচ্ছে ওদের। আর ওরা সব ওদের গল্প করছে, ছোটোবেলার গল্প, মিডল বয়সের গল্প, সিনেমা দেখার গল্প। সেখানে আমরা হচ্ছি কাবাব মেয়ে হাড্ডি, মানে আমরা বউরা তো কিছুই জানি না সেগুলোর বিষয়ে, তা আমরা দেখি শুনি। সেই যেন মনে কি এই মারামারি বোধহয় হয়ে গেল, খুনোখুনি বোধহয় বেঁধেই গেল। ওমা খানিকক্ষণ বাদে দেবার সব একসাথে বসে খাচ্ছে, এ ওর পাতে তুলে দিচ্ছে। আমাদের মধ্যে আবার এঁটো কাটাটা আমরা খুব একটা মানি না, বলতে ওই রকম না, মানে যে ভাত ঠাত নিয়ে বিছনা ঘাটাঘাটি করুন এটা না। আমাদের এখানে খেতে বসলে না এ ওকে খাইয়ে দেয় বা ওর পাতেরটা ওকে দেয়। ধরো এমন একটা পিস আমার ননদের পাতে পড়েছে যেটা হয়তো শুভ খায় বা আমি খাই বা অন্য কোনো খায়, কেউ খায়, আর অন্য কারোর পাতে একটা, তাহলে দাদা তুই আমারটা নে আর আমাকে তোরটা দে, এরকম। আবার এমনও আমাদের ভেতরে ভালোবাসাটা, সত্যি বলছি, এমনও যে আমার আর হয়তো আলাদা করে পাতায় নিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না, তখন আমাকে ধরো আমার বড় ননদ হোক, মেজো ননদ হোক, ছোটো ননদ হোক, সেজো ননদ হোক, 3-4টে ননদের কথা বলছি। বড় ননদ পিঙ্কি বলে ডাকে, আর বাদ বাকি তো বৌদি। তো বলে কি আসো তাহলে তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। আমরা এক থালায় 4 ননদ আর আমি প্রথম বউ ওই বাড়িতে, আমি বৌদি, এই যে 4 ননদ আর বৌদি মিলে 5 জন মিলে এক থালায় ভাত খেয়েছি। মানে ওর ভাত মেখে এ ওকে এক গাল দুগাল, ওকে দুগাল, ওকে দুগাল, ওকে দুগাল করে খাতে খাতে এত সুন্দর আমার শ্বশুরবাড়ির পরিবেশটা। মানে যতক্ষণ আমার শ্বশুর শাশুড়ি সত্যি বেঁচে ছিল, এটা একটা সেই একটা আলাদা পরিবেশই ছিল বাড়িটার। সেই খাওয়া দাওয়া এক থালায় নিয়ে খাইয়ে দেওয়া, কেউ রেডি হচ্ছে বেরোবে আর দরকার নেই, যে খাচ্ছে সেই দুবার খাইয়ে দিল, হয়ে গেল। তারপরে হচ্ছে কোনো সময় তুমি খেতে, হয়তো ভাত বেশি হয়ে গেছে, খেতে পারছো না বা কিছু ঠিক আছে, তুমি উঠে পড়ো, তোমার থালায় আমায় ভাত দিয়ে দাও, এরকম। মানে আমাদের ফ্যামিলিতেই পুরো 4টে, মানে এই দেওর আর এই 4টে ননদ মিলে এরকমই। শুধু আমরা গুরুজন শ্বশুর শাশুড়িকে কখনোই আমরা এঁটো দিইনি বা আমাদের এঁটো কাটার একদম ছোঁয়া নাড়া, কারণ ওনারা দীক্ষা আর স্বস্তি নিয়েছিলেন। তার জন্য একদম মাম্পি জন্মাবার পর, আমি কালকে আমার লাইভে অনেক কথা বলেছি, তার ভিতরে এটা বলতে ভুলে গেছিলাম যে আমার শাশুড়ি, আমাদের গুরুদেব অনুকূল ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জানো যে আমাদের গুরুদেবের কাছে আমার শাশুড়ি মানত করেছিল, যদি বাবুর ঘরে মানে শুভর ঘরে এই যে কোনো একটা বাচ্চা যাই হবে, সেই মাসেই, যে মাসে বাচ্চা জন্মাবে সেই মাসেই হচ্ছে আমার শাশুড়ি আঁশ খাওয়া ছেড়ে দেবে, মানে স্বস্তিনীয় নিয়ে নেবে। তা আমার মাম্পি যেই মাসে, আমার মাম্পি পৌষ মাসের জন্মেছে, পৌষ মাসের জন্মাবার সেই মাসেই মা গিয়ে গুরুদেবের চরণে ইয়ে করে ওই যে মাছ মাংস মোদক ছাড়, পেঁয়াজ রসুন খাস নে আর, যাই হোক সব কিছু ত্যাগ করে একদম স্বস্তিনীয় নিয়ে নিয়েছে। এটা তখন আমার তো মাম্পি ছোট, এবার মা একদম নিরামিষ ধরে নিল, একদম মাম্পি যে মাসে জন্মেছে সেই মাসেই আমার শাশুড়ি স্বস্তিনীয় নিয়ে নিয়েছে। তো এইগুলো, এই যে মানসিক দিয়ে এরকম আমাদের বাড়ির পরিবারের জন্য মা শ্বশুর শাশুড়িকে একদমই এঁটো কাটা দেওয়া যাবে না। তো এইগুলো হচ্ছে ভাই বোনের ভালোবাসা। তাই এরকম দেখে আমি বড় হয়েছি, তো আমার কাছে সন্দীপের রাগ করার থাকাটা আমার গায়ে লাগছে না। বিশ্বাস করো তোমাদের হয়তো গায়ে লাগছে, তোমরা আমাকে এমনভাবে দেখে অভ্যস্ত বা আমাকে তোমরা এমন ভালোবাসা দিয়েছো যে জায়গাটা তোমাদের মনে হচ্ছে সন্দীপ আমাকে অপমান করেছে বা সন্দীপ চাইছে না বা সন্দীপের চাওয়া না চাওয়াতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। সন্দীপকে আমি কে, সন্দীপটা কে, সন্দীপ আমার, যদি আমি সন্দীপকে ভাই ভাবি, তাহলে সন্দীপ ভাই, ভাই ভুল করবে না তো ভুলটা কে করবে বলো? যদি আমি ওকে ছোট ভাই ভাবি, যদি ওকে আমি রাখি, মন থেকে পড়িয়ে থাকি, ভাইফোঁটাটা আমি আমার মন থেকে দিয়ে থাকি, আমার ভাই যদি ভেবে থাকি, তাহলে ও দোষ করবে না তো কে করবে? মাম্পি অর্কর মারামারি তোমরা, মানে মাম্পি অর্কর মারামারি, বীভৎস মারামারি। অর্ক কিন্তু রাগে না, অর্ক কিন্তু চট করে মাম্পির গায়ে হাত দেয় না, কিন্তু মাম্পি খুব কিচ 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 করতে থাকে। যদি কোনো কিছু নিয়ে শুরু করলো কিচির 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 মিচির কিচির মিচির, ওই যে শালিক পাখির মতো করতে থাকে। এইবার মানে আমার দেওরের মেয়ে এসেছে আর মাম্পি দুজনা মিলে অর্কর সঙ্গে কী নিয়ে ঝগড়া বেঁধেছে। এবার মাম্পি কী করেছে, বোন, কাকার মেয়ে বোন, ওই বোনের সাইড নিয়ে অর্কর সাথে ঝগড়া করছে। অর্ক ঘুরে গিয়ে দুজনের এরকম করে ধরে না সিঁড়ির মধ্যে এমনভাবে ফেলেছে, আর মাঝখানে আমি বাঁচাচ্ছি, আমি অসুরের মতো শক্তি আমার মনে হলো, আমি কি তুই তো ওদের মেরে ফেলবি রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর একবার মারামারি, আবার
তার দুদিন পরে আবার দেখি তিনজনে মিলে কোথায় বেড়াতে গেছে, খাচ্ছে, গিলে কুটে আসছে। আর একবার মারামারি বেঁধেছে, তরকারি জাল দিতে গেছি, তার মধ্যে ওদের তর্ক বিতর্ক লেগে তরকারির গামলা গেলো ছিটকে, তরকারির ভেতরে পা স্লিপ কেটে পড়লো মাম্পি, মাম্পির ওপরে পড়লাম আমি, আমার ওপরে পড়েছে ধরো অর্ক, মানে তিনজনার ওপরে, মানে মাঝখানে আমি সবসময় দুজনে ওদের মারামারি মাঝেই পড়ে যাই, মাঝখানে আমি, আর ওরে অর্ককে থামানো যাচ্ছে না, আর মাম্পিও থামছে না, তার ভেতরে নিয়ে নিয়েছে চাকার কয়েসু, মানে হাতের কাছে ছিল জয়াকার কয়েসু, সেইটা দিয়ে এবার বাঁচাতে গেল শুভ, কেটে গেল শুভ খাঁচা, পিঠে কাটলো না, পেটের কাছে কোথাও যেন একটা খাঁচাত করে কেটে গেছে শুভ ওখানে ঢুকে। তা যাই হোক, তারপরে আমি বাঁচাও বাঁচাও বাঁচাও, পাড়ার লোক ছুটে চলে এসেছে, আমি বলছি বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি 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 না ভীষণ এই ফোবিয়া বলে না, যেটাই দেখি তো, ওই ভিড়, লোকজন, মারামারি, রক্তারক্তি, ঠেলাঠেলি, এগুলো আমি নিতে পারি না, আমি না মাথা ঘুরে পড়ে যাই ওগুলো দেখে, ওদের ওই মারামারি দেখে আমার শরীর খারাপ করছে, আমি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারছি না, তারপরে আমি চিৎকার বাঁচাও বাঁচাও সব, আবার গেট দেয়া, তার মধ্যে বিস্কুট ছাড়া, মানে কোনটা ধরবো কোনটা ছাড়বো আমি, বুঝেছ, তার ভেতরে বিস্কুট ছাড়া, এর ভেতরেও। তারপরেই তো রাতের মধ্যেই দিদির কাছে ভাই সরি চাইলো, সরি দিদি, আমি তোকে এরকম, আমার এটা রিয়াক্ট করা উচিত হয়নি, ভাইও দিদিও, তুই আমাকে এটা বলেছিস, তুই আমার কানের দুল বেঁকিয়ে দিয়েছিস, তুই আমাকে আমার সঙ্গে এটা বলেছিস, আমার সঙ্গে তুই কথা বলবি না, আমি তোর সঙ্গে, আমি তোর দিদি না, আমি তোর ভাই না। ওদের দেখে আমি, বিশ্বাস করো, আমি কেঁদে দিয়েছি, মানে ওদের এই ভালোবাসা। মাম্পি অর্ককে ভীষণ ভালোবাসে, মানে মাম্পির অ্যাকাউন্টে যদি 10 টাকাও থাকে আর ওর ভাই যদি 9 টাকা চায়, ও কিন্তু ওর ভাইকে 9 টাকাই দিয়ে দেবে। ও ভাববে না যে ওর অ্যাকাউন্টটা যে খালি 10টা টাকা আছে, 9 টাকা ভাইকে দিয়ে দিলে আমার 1 টাকা থাকছে, আমি চলবো কী করে, ভাববে না। ও ওর ভাইকে এতটাই ভালোবাসে। তবে অর্কও ভালোবাসে, ওর দিদিকে অর্কও ভালোবাসে, কারণ দিদি কী কী বিষয়ে রাগ করে বা রাগ হয়, বা দিদি কীভাবে রেগে যাবে সেটা ও এতটা ফিল করে বলে, তখন কি করে, কীভাবে, ও মা কেমন আছে, মাথা টাথা ঠিক আছে তো, ঠান্ডা আছে, ধরো আমি বললাম না আমার সঙ্গে কথা নেই, মাথা গরম হচ্ছে, ঠিক আছে তাহলে আমি ফোন করছি। এটা হচ্ছে ভাই বোন। দেখো অনেক সময় তোমরা যেভাবে, হয়তো তোমরা তো সেই রিলেশনটা সেই মতো সন্দীপের সাথে মেশোনি, সেইভাবে তোমরা ক্লোজভাবে মেশোনি, তোমরা জাস্ট ভিডিও মারফত তোমরা ইয়েটা দেখেছো। সন্দীপ আমি একসাথে মিশেছি, সীমাদিকে এটা দাও বা খেতে দাও, আপ্যায়ন, সত্যি বলছি মন থেকে আপ্যায়ন করেছে, ভালোবাসা স্নেহ যেটাই আমি দিয়েছি ও কিন্তু গ্রহণ করেছে, এবং আমি বকাও দিচ্ছি, আমি ওকে অনেক বকা দিয়েছি। তোমরা ও সামনে ক্যামেরায় হয়তো তোমাদের মনে হচ্ছে, কিন্তু আমি পেছন ব্যাক ক্যামেরায় কিন্তু আমি ওকে অনেক বিভৎসভাবে বকেছি, যেটা তোমরা হয়তো ক্যামেরায় শুনলে তোমরা বলতে, না সীমাদি তুমি এইভাবে ওকে বকাটা ঠিক হয়নি, তোমার এই বকাটা সীমাদি ওকে ঠিক হয়নি। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে গেছি, কারণ আমি বললাম না, আমার এত বড় শ্বশুরবাড়িতে থেকে আমাদের মধ্যেই আমরা এরকমভাবেই আমি বেশি সময়টা কিন্তু আমি শ্বশুরবাড়িতে কাটিয়েছি, এবং আমার শাশুড়ির মধ্যে কিন্তু ভীষণ মায়া মমতা দেখেছি। কোনো দিন বাড়িতে ভিক্ষা নিতে এলে কোনো দিন ফেরায়নি, শুধু বলতো আমার ছেলেরা বাইরে আছে, ওরা ভালো থাকুক, আমি এদেরকে দেব, ভগবান ওদেরকে দেবে। তারপরে কোনো দিন কোনো পাপ কাজ সত্যি মানুষটা করেনি। তো আমি ওই বেশি শিক্ষাটা ওখান থেকেই নিয়েছি, তাই শিক্ষাটা ওখান থেকে নিয়েছি বলে না, তোমাদের যেটা মনে হয় এটা খারাপ, আমার কাছে সেটা খারাপ মনে হয় না। আমি দ্রুত ভুলতে জানি, আমি ভীষণ দ্রুত ভুলতে জানি। তবে হ্যাঁ, আমি শিক্ষাটা বর্তমানে নিই, যুগটা কলিযুগ পড়েছে, আবার রিলেশনটাও কীরকম সেদিকেও আমি নজর রাখি, আর সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছি বলে আরও স্পেশাল একটা দিকে নজর রাখি, যাতে পরবর্তীতে কোথাও বিপদ না আসে, এটা। তবে রিম্পার আজকে একটা ভিডিও দেখছিলাম, কৃষাণুকে নিয়ে রিম্পা ভিডিওটা করেছে, যে বাচ্চাটার ভবিষ্যৎটা, সত্যি আমরা লড়াই করছি, সবাই লড়াই করছি, হয় সন্দীপ জিতবে নয় টেবি জিতবে, এটা
টেপির দলের লোক আর সন্দীপের দলের দুটো দলের দুটো লোক লড়াই করছে। আলটিমেটলি লড়াইটা কী নিয়ে করছি? কিষাণুকে নিয়ে। মেয়েটার কথাটাই কিন্তু একটা লজিক আছে, কিন্তু বাচ্চাটার ভবিষ্যৎটা নিয়ে কিন্তু যাদের ভাবার দরকার তারা ভাবছে না। এই যে আমরা বললাম কালকে আমি একটা গল্প করেছি লাইভের মধ্যে ফুল গাছের চারা নিয়ে। যাই হোক, এখানটায় শুধু ওই দুটো জিনিস দেখলে হবে না, যে একজনকে লোভ দেখিয়ে আর একটা কোনো কিছু ইচ্ছা তার পূরণ করে নিয়েছে। এখানে দুটো মানুষের দুটো ফিলিংস। একটা মানুষের, তার মানে এই যার কিছু চাহিদা আছে সে কিন্তু খেয়াল করেছে এ কিসে খুশি হবে। একে মন্ডা দিলে কিন্তু খুশি হবে না, মিঠাই দিলেও খুশি হবে না, বা কোনো ভালো মেটেরিয়ালস দিলেও খুশি হবে না। একে এখন এমন কি দেয়া যায় যেটাই এ খুশি মনে আমার সাথে খুব ইজিলি এই সম্পর্কটাকে এই মুহূর্তে মোটামুটি আমার কাছে আসবে। বাংলা কথা, আমার কাছে আমি ওকে আনতে পারবো। তো ও, তার মানে ও খেয়াল করেছে যে আমার ভালো লাগাটা কী। এটা কিন্তু একটা বড় জিনিস লক্ষ্য রাখার, যে আমি কি ভালোবাসি। ও কিন্তু এটা খেয়াল করেছে যে আমি ফুল গাছগুলোকে ভালোবাসি, ফুলের চারাগুলোকে ভালোবাসি, এবং ফুল মানে তখন ফুলের গাছের প্রতি ভীষণ আকর্ষিত আমি, তখন অ্যাট্রাকটিভ, মানে ফুল গাছ ফুল গাছ ফুল গাছ করে আমি পাগল। ওকে এটা দিয়েই এখন আমি মানে ভোলাতে পারবো। তার মানে ও আমার মন ভোলানোর কৌশলটা জানতো, এবং ওই মন ভোলানোর জন্য ওকে কিন্তু আমার প্রতি খেয়াল রাখতে হতো যে আমি কিসে কিসে মন ভুলবে, আর আমি কীভাবে ও আমার মনটা ভোলাতে পারবে। এটাও কিন্তু একটা লুকানো ভালোবাসা। এটা কিন্তু আমি কালকে তোমাদের বোঝাতে চেয়েছি যে এটা একটা ভালোবাসা, অন্যরকম ভালোবাসা। আবার আমারও বেশি ইয়ে নেই, যাক এটাই পেলে এটাই ঠিক আছে, এটা পেলে এটা। তাই আমি যে দুটো একটা বাচ্চা, যে কোনো মানুষই জন্ম যখন দেয় অনেক স্বপ্ন অনেক কিছু নিয়ে, এদের যে ফেলেই যখন যায়, একটা যে কোনো একটা হয় মা পাবে নয় বাবা পাবে, কিন্তু যার কাছেই যাক আরেকটা মানুষকে কিন্তু ও মিস করবে, তাই না? এটা একদম রিম্পার কথার সাথে আমিও কোথাও না কোথাও সহমত হয়েছি, যে যে যারই হোক সাফার বাচ্চাটাই করবে, এবং সাফার তো প্রচুর পরিমাণে আরও বিভৎসভাবে করবে যখন ও বড় হবে। যখন এই কথাটা শুনবে 2.5 বছরের বাচ্চা ফেলে ওর মা, বাবারটা না ওইভাবে গায়ে লাগে না, জানো তো, বাবার বিষয়টাকে ওইভাবে গায়ে লাগে না, কিন্তু মা কিছু করলে সেটা কিন্তু চরমভাবে বাচ্চাদের গায়ে লাগে, যে মা করেছে, মা এই কাজটা করেছে। যাই হোক, তোমাদের সাথে আমি এইটুকু শেয়ার করলাম। ভাই বোনের সম্পর্কটা নিয়েও তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। তা আমার ভেতরে সত্যি ইমোশনাল ব্যাপারটা অনেকটা বেশি, আর আমি সব কিছুকে পজিটিভলি দেখি। আমি নেগেটিভ হলেও না, আমি তার ভেতরেও পজিটিভ খুঁজেই বের করতে পারি। আমি এটা আমার মানে রোগ। তবে টেপি খুব ভুল করেছে, খুব 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 ভুল করা, যে বাচ্চাটাকে ফেলে সংসারটাকে ভেঙে বেরিয়ে যাওয়া। এটা চরমতম অন্যায় কাজ, আর এই অন্যায় কাজকে করতে হেল্প করেছে টেপির মা বাবা। এটাও বড় মাপের অন্যায় কাজ। টেপির মা বাবা, টেপির বান্ধবী, দেখো টেপির বান্ধবীও টেপির বান্ধবীর বরের সাথে সংসার করছে, তার বড় কিন্তু থাকে না, বাইরে থাকে। টেপির মাও কিন্তু তার বাবার সাথে সংসার করছে, টেপির দাদাও কিন্তু তার বউয়ের সাথেই সংসার করছে, কিন্তু এই ঘর ছাড়া গরু ব্যারেজ্জার মতন ঘুরে বেড়াচ্ছে টেপি। কখনো ফ্ল্যাট, কখনো বাপের বাড়ি, কখনো ফ্ল্যাট, কখনো বাপের বাড়ি, কখনো মেলায় মেলায়। ও সত্যি ওই মেলায় মেলায় চড়ুনি, চড়েই বেড়াবে, এর বাইরে কিচ্ছু ওর লক্ষ্য নেই, কিচ্ছু না। তাই এর কাছে ছেলে গেলে ছেলের বাচ্চাটার জীবনটা কী হবে সেটা আমরা যথেষ্ট পরিমাণে বুঝছি। আবার ছেলেটা এখানে থেকেও ওই যে মা বেরিয়ে গেছে, এটাও যে ওর প্রতি কতটা চরমভাবে যে প্রবলেম ক্রিয়েট করবে একটা টাইমের পর, সেটাও আমরা সত্যি বলছি বুঝি। তাই যে কোনো কাজ তোমরা সেরকম বুঝলে না, বনিবনা হলে বাচ্চা কাচ্চা নিওই না। বাচ্চা কাচ্চা নিজেদের জীবনটা তো জ্বালাচ্ছ, তার মধ্যে বাচ্চা একটা মানে ফুলের মতো শিশুকে এনে তারও জীবনটা একবার দুর্বিষয় করে দিচ্ছ, এটা করো না।
আগে 4-5 বছর থাকো, থাকার পর দেখো যে না বনিবনা হচ্ছে কিনা, মিলমিশ হচ্ছে কিনা, একসাথে থাকা যায় কিনা। যদি একসঙ্গে থাকতে পারো তারপর বেবি প্ল্যান করো, তার আগে করো না। কারণ তার আগে করলে যে তোমাদের নুন থেকে চুন করবে, তোমরা বেরিয়ে যাবে আর প্রবলেমে পড়বে এই বাচ্চাগুলো। সত্যি টেপির ভালোবাসা সন্দীপের থেকে অনেক অনেক গভীর। টেপির ভালোবাসা এতটাই গভীর যে টেপি পুরো ইউটিউবে চালা রেখে দিয়েছিল যে শুধু ফোকলাকে বাঁচাতে হবে। তারা চিৎকার করে করে ফোকলা ভালো, ফোকলা ভালো, আর সন্দীপ হচ্ছে চুল্লুখোর বলে চিৎকার করে জানিয়ে গেছে। সেই সব ভিডিওগুলো টেপি কমিউনিটিতে দিয়ে ওর প্রেমিক যে ভালো সেটা প্রতিষ্ঠা করে গেছে, আর ওর স্বামী খারাপ, প্রেমিক ভালো। এটা বারবার সবার ভিডিও কমিউনিটিতে দিয়ে, সবার কমেন্ট বক্সে গিয়ে, টেপি ফোকলা দুজনা মিলে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে এসেছে আমরা প্রেমিক প্রেমিকা, আর ওরা হচ্ছে খারাপ, আমরা ভালো। চলো টাটা।